পুজ রক্তগুলো এখানে আছে। ডাক্তার কি বলছিল? এখানে মানে রক্ত জমার বেশি আছে। এখন এখন তো কালারও পরিবর্তন হয়েছে, এটা তো আগে লালচে ওই কালচে একটু আছে, হচ্ছে মোটামুটি এই সাইড শুকিয়ে গেছে, এই সাইড একটু ফুলে আছে। অপারেশন করতে বলছিল না? জি অপারেশন জি, দেখি আগে যেরকম তুলতুল্লে আসিল নাই মাসলা নাই। এটা এখন এই সাইড হিটে হিটেও দিচ্ছে, এটা মানে কি মানে শোধ নাই তেমন। শোধ নাই, ওইটা ঠিক আছে না? জি ওইটা ঠিক আছে, কিন্তু হাতে এখানে তখন বাড়ি লাগছে মতো লাগে না, হাতি এনে খুব ব্যথা করে এই সাইড। এখন ভালো আছেন? জি, আর আজকে দুদিন ওই ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, আর ওই 2 নম্বর ওষুধটা একটু আছে, এখন কি গ্যাসও বাড়ছি, আর কালকে থেকে একটু জ্বর ভাব। শাক খেয়েছেন? শাক সবজি খেয়েছেন? খাই একটু। ফ্লুইডে ছিল 213 ml হাঁটুতে। জি, আশা করি এখনো খুবটা নাই। আশা করি এই সাইডে একটু দেখা যায়, আর কি ফুলে দেখা যায়। এসব বাম পাশে আমরা আনেকে দিয়েছিলাম 1 ml 1 ঘন্টা পর 3টা ডোজে। জি আর 200 সিজে 2 আউন্সে 2 টিপ করে সকালে বিকালে। জি কালকে 12 এক্স এরা সবগুলো জার্মানি গেছে, ঠিক আছে না? জি, তো 2 নম্বর ওষুধটা একটু আছে আর কি, পানি। পানিটা। ডাক্তার 2 নম্বর করে কোনো হ্যাঁ ডাক্তার 2 নম্বর নবেন? আল্লাহর রহমতে না, না। বন্ধ করে তো নতুন পেজে নাই, ওই লাগে পরামর্শ করি। অপারেশন লাগবে না? জি অপারেশন করার বলছিল ডাক্তার? জি, কি বলছিল? অপারেশন করতে হবে। করতে হবে। জি। আমি কি বলছিলাম? না না, আল্লাহর রহমতে করছে 3 মাস। ভালো হয়ে যাবেন? জি কথা ঠিক আছে তোকে? জি, আল্লাহর রহমতে। আচ্ছা যাক, 3 এখন মাস ভালো হলে ডাইন সাইডের এখানে ব্যথা করে, রাত্রে 2:30 বাজলে, মানে এটা আজকে কয়েকদিন বেশি ব্যথা। হাত উঠতে পারেন না? হ্যাঁ, এমনি উঠেতে পারি, কিন্তু এখানে ব্যথা একটু বেশি। তেমন তখন বাড়ি খাইতে মতো লাগে না, আর কোনো আঘাত হয়ে হয়নি। এমনি এখানে একটু এলাক দিল। এটা কি শক্ত আছে নাকি? না, এটা স্বাভাবিক আছে। ওটা তো সহজে এটা সামনে উঠবে না। এটার মধ্যে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল ইউজ করবেন নিয়মিত, ঠিক আছে না? দেখি এটা নইলে এটা আরো বাড়ি দিব মতো রোগটা হয়ে যাবে অনেক সময়। হ্যাঁ, আল্লাহ মাফ করো। সেতু রোগটা হয় না? জি ওটা কষা খাইলে কিছু লোক এটা বিক্রি করে গঠনটা করতে পারে। হ্যাঁ, আপনি অলিভ অয়েল বা কোকোনাট অয়েল নিয়মিত ইউজ করবেন। অন্য কোনো ক্রিম বা বাজার ক্রিম দরকার নেই। তাহলে হাঁটু পুরো মোটামুটি এখন হাঁটু কষ্ট হয়নি? উপরে অংশে একটু ভারী লাগে আর কি। না আগে তুমি কষ্ট করতেন? না, আল্লাহর রহমতে এখন রুকু সিদ্ধা করি, নামাজ পড়ি, সিদ্ধা একটু কষ্ট হয় আর কি। আগে তো পারতেন না? না, আগে রুকু যাই সিদ্ধা পা মেলিয়ে এলাম, নাহলে চেয়ারে বসতাম। ও পা মেলে সিদ্ধা করতেন? জি। এখন পা পুরো না, এখন পা বটি একটু কষ্ট হয় আর কি। বটেন বুঝতাম। এই যে হোমিও ডাক্তার এই কথা বেশি করতে চায় না, যে হোমিও ডাক্তার এটা অপারেশন লাগবে না, এটা সব একটা নর্মাল কেস আমাদের জন্য। আমাদের জন্য কি কেসটা নর্মাল, কিন্তু এটা একটা রোগী থেকে আমরা প্রতি রাতে 4 থেকে 5 বার উঠি আবার লাগলো। অপারেশন হলে কমাতে 5 দিন তো রাত্রে উঠা সম্ভব হয়েছে। এটার লাগলে অপারেশনে যাই না, নটা বাগিনা টাগিনা জোর করবি এক কনফার্ম করে রাখেন না। বাগিনা কম যায়, বাগিনা একটা আছে গোপালের। এটা আমি সালাম দিবেন বলে আমি সালাম দিয়ে যাচ্ছি সবাই, ঠিক আছে না? ওরা দোয়া করে লাগে যে ইনশাআল্লাহ। ঠিক আছে। জান আজকে আর কি মুখে কিছু আছে না? এখন একটু জ্বর ভাব কালকে থেকে, আর ওই মুখের ভিতর গ্যাস আজকে আমার 5-7 দিন তো ওষুধ খেতেছি না। আপনি ওষুধ খাবেন না? ওষুধ আমি তো হাতে খাই না। খুব ওষুধ না খাইলে ভালো লাগে হাতে। খাইেন না, জি খারাপ জিনিস, ঠিক আছে না? আমার আজকে 5 দিন জ্বর, আজকে না অবশ্য আর টাইম সাইডে ব্যথা হচ্ছে রাত্রে 3-8 দিনটা তো খুব বেশি করে। না এটা খান, আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। আরেকবার আসবেন, এরপর সুন্দর করে এটা ভিডিও দিবেন, ঠিক আছে? তখন গ্রুপে প্রচার করবেন রাজি দেখলে। ইনশাআল্লাহ।